ক্ষান্ত হননি, তিনি আবারও এই কারখানায় শতাধিক শ্রমিককে আবারও চাকরিচ্যুত করেছে। যাদের লিস্ট করছে, তাদের অপরাধী বানাচ্ছে, তাদের নামে মামলা দিচ্ছে, তাদের একটা সমাধান দিচ্ছে। শ্রমিক ভাই বোনদেরকে বলছে তোমরা সামনে মানববন্ধন করো, আমরা ফ্যাক্টরি চালু করবো। কি করছে? এই নির্দোষ শ্রমিক ভাই বোনদেরকে আবার তারা ছাড়াই করছে। এই আইডিএস এর মালিক একজন সন্ত্রাসবাদী লোক। কারণে আজকে আমাদের শ্রমিকরা রাস্তায় কেন? আরে ভাই, তুই থাকিস পাঁচতলায়, তুই থাকিস এসিতলা, এক হয়ে ওই আইডিএস এর মালিকের বিরুদ্ধে অভিযোগ করবে। আর বলতুন আশুলিয়া থানা কমিটির কেন্দ্রীয় সভাপতি জনাব ফরিদুল ইসলাম ভাই। আপনারা জানেন আশুলিয়া সাভার সহ বিভিন্ন কারখানায় ঈদ পরবর্তী সময় ঢালাওভাবে শ্রমিক নির্যাতন ছাঁটাই শুরু হয়েছে। আমরা সেই ছাঁটাই নির্যাতনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন করেছি ছোট আকারে। আমরা একটি বার্তাই দিতে চাই, ঢালাওভাবে এই শ্রমিক ছাঁটাই নির্যাতন এটা শুধুমাত্র ওই শ্রমিকের জন্য কষ্ট না, এটা রাষ্ট্রের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখছি ঈদ পরবর্তী সময়ে আশুলিয়া সাভারে প্রায় 5,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। এই 5,000 শ্রমিকের কর্মসংস্থান কোথায় যাবে? এই 5,000-এর সাথে আরও 25,000 লোক নির্ভরশীল রয়েছে, তারাও কিন্তু অসহায়ত্ব জীবনযাপন করছে। এবং যে সকল কারখানাতে প্রতি মাসেই শ্রমিক ছাঁটাই করছে, এখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা সঠিক সময় বেতন চাচ্ছে, তাদের মাতৃত্বকালীন ছুটির টাকা চাচ্ছে, বিভিন্ন যৌক্তিক দাবি করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা তাই বলতে চাই, এই ধরনের শ্রমিকদের যে যৌক্তিক দাবি, সেটা দাবি করার কারণে যদি শ্রমিক ছাঁটাই করেন, প্রতিনিয়তই সকল শ্রমিক ছাঁটাই করলেও তো আপনি এই শ্রমিকদেরকে আর বসায় রাখতে পারবেন না। এই শ্রমিক ছাঁটাই করেও তো আপনি কারখানা চালাতে পারবেন না, কারণ আপনার মধ্যে সমস্যা, আপনাদের মধ্যে সমস্যা। আপনারা যদি আইন মানেন তাহলে শ্রমিক ছাঁটাই করতে হতো না। আপনারা আইন মানেন না বিধায় শ্রমিকরা দাবি করবে। আর এই দাবি করার কারণে যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, এই ছাঁটাই নির্যাতন বন্ধের দাবিতেই আমরা এখানে এসেছি। আমরা সরকারের যে শিল্প সম্পর্কিত সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছে, তাদেরকে আমরা বলতে চাই, এই সাভার আশুলিয়া সহ সারা বাংলাদেশে ঈদ পরবর্তী সময় যে সকল শ্রমিক ছাঁটাই নির্যাতন হচ্ছে, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই শ্রমিক ছাঁটাই নির্যাতন এটা শুধুমাত্র শ্রমিকের জন্য না, এটা রাষ্ট্রের জন্য একটি সামাজিক একটি নিরাপত্তা হুমকির মতো একটি দাঁড়িয়ে যাবে। কারণ এই শ্রমিকরা বেকার হলে, কোথাও চাকরি না পেলে, আপনারা জানেন ছাঁটাই করার পরেও এই শ্রমিকদেরকে আবার ব্ল্যাক লিস্ট করা হচ্ছে, তারা কোথাও কর্ম পাচ্ছে না। আজকে এই শ্রমিকগুলো যদি চাকরি কোথাও না পায়, কাজ যদি করতে না পারে, তাহলে ওরা কি করবে? দেখা যাবে এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। তাই সামাজিক নিরাপত্তার স্বার্থে হলেও এই শ্রমিকদেরকে চাকরিচ্যুত এই সময় করা যাবে না। সমস্যা থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো শ্রমিক যদি তার যৌক্তিক অধিকার নিয়ে কথা বলে, তার সাথে আলোচনা করে আপনাদের সমস্যা সমাধান করবেন, কিন্তু চাকরিচ্যুত করা এটা কোনো সমাধান নয়। আমরা তাই এই ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধের দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আমরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি। আমরা একটি বার্তাই দিতে চাই, যে সকল শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের ব্যাপারে যদি যৌক্তিক কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। ঠিক।